হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ সকালের অনেক শুভেচ্ছা রইল। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমরাও কিন্তু সকলে বেশ ভালো রয়েছি। আর আজকের সকালটা দেখো, অন্য রকমের একটা ব্রেকফাস্ট তৈরি করছি। আজকে আমার চিকুর বায়না সকালের যে আজকে এগরোল বানাতে। আর আমি বাড়িতে কখনোই এগরোল বানাইনি, তো আজকে প্রথমবার এগরোল বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো। এখন এই যে আটা তো নিয়ে নিয়েছি, আটা নয় সরি ময়দা। তো চলো টুকটুক করে সব গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, এখানে কিন্তু আমি পরিমাণ মতো একটু ময়দা নিয়েছি, আর এই ময়দাটা মেখে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তো তারপরে 4টে ডো তৈরি করে নিয়েছি, আর মোট 4টে এগ রোল করবো তার জন্য। আর এখানে দেখো শসা কুচু কুচু করে কেটে নিয়েছি, আর পেঁয়াজও কুচু কুচু করে কেটে নিয়েছি। আর আমার কাছে ভাজা বাদাম ছিল না, তার জন্য কাঁচা বাদাম ভেজে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে রেখেছি। আর দেখো, আর আজকের স্পেশাল কী বলো তো, 2টো ডিমে 4টে এগ রোল, সেই জন্য ডিমটা ফাটিয়ে ডিমটাও এখানে সুন্দর করে ফিটিয়ে নিয়েছি। দেখো আমি রুটিটাও কিন্তু আজকে এক হাতে বেলেছি, আর এখানে তাওয়াটা নিয়ে নিয়েছি। আর তাওয়াটাই দেখতেই পাচ্ছ অবস্থা ভীষণই খারাপ, কারণ এখানে প্রত্যেক দিন রুটি করা হচ্ছে। তো এই যে একটুখানি তেল দিয়ে আমি পরোটাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর চামচ দিয়ে দিয়ে এখানে কিন্তু আমি ডিমটা এক সাইডে হালকা করে লাগিয়েছি। যেহেতু 2টো ডিম আর 4টে এগ রোল, তো সব এগ রোলে আমাকে সব পরোটার উপরে অল্প অল্প করে ডিম দিতে হয়েছে। তো সব কিছু বেশি ছিল, বাট একটু ডিমটা কম হয়ে গেছে। তো দেখো, তো গাইস আমার কিন্তু ফাইনালি রোল বানানোটা পুরো রেডি হয়ে গেছে। এই যে দেখো, তো কেমন হয়েছে এগ রোলটা অবশ্যই আমরা খেয়ে বলবো। আর এই যে সাজানোটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে, ঠিক আছে? এই যে প্রথমবার কিন্তু এগ রোলটা বানালাম আজকে। তো বাড়ির সকলে আসুক, সকলকে দেবো, দেখি সকলে খেয়ে ঠিক কী বলে। তো এই 4টে বানিয়েছি, ঠাম্মি তো খাবে না, ডিম দিয়ে বানিয়েছি। তো আমাদের 4জনের জন্য, মা বাবা চিকুর জন্য আর আমার জন্য। তো এই যে এগ রোল, চলে এলাম এগ রোল খাওয়ার কিছুক্ষণ পরে। তো কিছু রান্না করিনি, যেহেতু এগ রোল করেছিলাম সকালে, আর একটু ভেন্ডি আলু সেদ্ধ ভাত করেছিলাম। তো চিকুকে খেতে ডাকছি, তো একদমই আসছে না। কি করছে দেখো, ওরও মনে হয় খেতে ইচ্ছে করছে না। ভালো জিনিস খেয়ে এরকম জিনিস কে খাই বলো। আর এইদিকে আজকে কিন্তু জনেদের দ্বারাই আমাদের লতি তোলা হচ্ছে, প্রচুর লতি। আজকে হয়তো অনেক লতি তোলা হবে। তো লতির সঙ্গে সঙ্গে মা কিন্তু আরও একটা জিনিস তুলে নিয়ে এসছে, সেটাই এখন মা গুছাচ্ছিল আর আমি একটু দেখছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। আমার কিন্তু স্নানটাও হয়ে গেছে। তো দেখো, কচুর লতির সঙ্গে কিন্তু কচুর যেই ফুলগুলো হয়, এগুলোও কিন্তু খুবই বিক্রি হয় বাজারে। তো এইগুলো কিন্তু সব মা আটি করছে, এগুলোও কিন্তু কিনে নিয়ে যাবে লোকে, ওরা হাটে বিক্রি করবে তার জন্য। তো দেখো এখানে প্রচুর ফুল কতগুলো, জাস্ট একটু দেখো। তো এই প্রত্যেকগুলোই কিন্তু মা একা একা আটি করবে। তো ভাবছি অনেকটা সময় লেগে যাবে। আর দেখো কি অবস্থা, দেখো ভীষণই, মানে অত গাদা লতি তুলে তারপরে আবার আটি করা। আর এইদিকে তোমরা একটু দেখো, আমি মাকে জিজ্ঞাসা করছি আমাদের লতি আজকের কত তোলা হয়েছে। তো মা যেটা বললো আমি তো শুনে অবাক, তোমরাই শোনো। এখানে 1 কুইন্টাল হবে, 1 কুইন্টালে বেশি, 2.5 কুইন্টাল। একটা কুটো নিয়েছে, নিয়ে পরপর সমস্ত আটিগুলো কিন্তু তৈরি করে ফেলছে। এইদিকে আমি একটুখানি বিছনাটা তোলার জন্য ঘরে এসেছি, কারণ প্রচণ্ড খাটের উপরে নোংরা ছিল, প্রচণ্ড খারাপ অবস্থা। সেসবগুলো পরিষ্কার করে দেখো খাটটা এখন ঝেড়ে নিচ্ছি। আর একটু আমার কাজ আছে, বাজারেও একটু যাব, অনেকগুলো টুকটুক করতে করতে কাজগুলো সেরে ফেলবো। চলো, তো ঘরের খাটটা তো ঝেড়ে নিয়েছি, এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মা বাবা একটু মাঠ থেকে একটুখানি মোটে রেস্ট নিয়ে এখন কিন্তু কচুর ফুলির সঙ্গে সঙ্গে কত লতি পর্যন্ত বাছা হবে, আটি করা হবে, মাপা হবে, অনেক 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 কাজ। তার মধ্যে আমার চিকু দেখো ঘুম থেকে উঠে এখন বায়না করছে, ওর প্রাইভেট ছিল আজকে, তো ওকে দিতে যাব, তো যাবে না আজকে, তার জন্য বায়না করছে। দেখো কাঁদছে, কান্নাও কিন্তু করছে এখানে। তো একদমই যেতে চাইছে না। ওইদিকে আমার ব্যাগটা ওকে সামলাতে সামলাতে ব্যাগটাও আমার হাত থেকে পড়ে গেছে। তো দেখো কি কান্না করছে, একদমই যাবে না, মুড পুরোটাই অফ। আর ঘুম থেকে উঠলো তো এমনি দিন কান্না করে, আর আজকে একদমই মন খারাপ। তো চলো দেখি ওকে দিয়ে আসা যাক। তো ওকে দিয়ে চলে এলাম, উঠোনটা ঝাড় দিচ্ছি এখন দেখো। আর ওইদিকে আমি স্টিকার একটা লাগিয়ে রেখেছি, কারণ ওখানে অনেকে কিন্তু লতি বাঁধছে, জনু নিয়েছে লতি বাসার জন্য, তো ধোঁয়া উঠছে, তার জন্য আমি এখানে স্টিকারটা লাগিয়ে দিয়েছি। ওখানে একটু আগুন ধরে গেছিলো মশার জন্য, প্রচণ্ড মশা কামড়াচ্ছে। আর এদিকে আমার উঠোনের অবস্থা জাস্ট দেখো। এই সেই দিন হলো উঠোনটা কিন্তু আমি একা একা পুরো উঠোনটায় ঘাসগুলো পরিষ্কার করেছি। আবার একটু বৃষ্টি হয়েছে কি হয়নি, তো দেখো পুরো উঠোনে ঘাস ভর্তি হয়ে গেছে। তো
তো এরকম হলে কেমন করে হবে বলো, প্রত্যেক দিন সম্ভব? আর এখানে আমি আরও 2টো ডিমের খোলা নিয়ে যাচ্ছি মশা তাড়ানোর জন্য। তো 2.5 কুইন্টাল থেকে আর এতটুকু আছে বাছার জন্য। আর এদিকে অলরেডি বাছা তো চলছে, কন্টিনিউ চলছে, 3-4 জন মিলে বাছা চলছে। আর বাবা তো শুধু আটি করে করে মাপার চেষ্টা করছে, আর আমি ঝটপট করে চলে আসলাম আবার উপরে, কারণ উপরেও কিছু জামা কাপড় ছিল, চিকুর কিছু ছিল, আমার কিছু ছিল। তো এগুলো এখন তুলে নিলাম। আর চলো আমার শখের কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমার শখের এই যে আমার কটা অ্যালোভেরা গাছ রয়েছে, যা 1-2টো ছিল, আর আমি পুরো অনেক টপে লাগিয়ে ভর্তি করে ফেলেছি পুরো ছাদের উপরে। আর এখন আমি নিচে এসে একটু রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাওয়ার জন্য, কারণ কালকে আমাদের একটা ষষ্ঠী পুজো নিমন্ত্রণ রয়েছে। আমারই জায়ের ছেলে হয়েছে, যার বেবি শাওয়ারে গেছিলাম, তোমরা দেখেছো। তো এই যে আমি চলে আসলাম একটা জামা নেওয়ার জন্য, বাজারে চলে এসেছি। তো দেখো এখান থেকে এই জামাটা যেটা প্রথম, এটাই কিন্তু আমি নিয়েছি। আমার খুব ভালো লাগলো। আর বাড়িতে এসে দেখছি আমার চিকু কী দুষ্টুমি করছে, জাস্ট দেখো। এখানে দেখছি প্রচণ্ড দুষ্টুমি করছিল, তারপরে দেখছি এখন সে কী সেজেছে আমি নিজেও চিনতে পারছি না। ওর বড় মার সঙ্গে পুজো করেছে, তা আবার এই অবস্থায় দেখো। এখন জামা টামা তো চেঞ্জ করে ঠাকুর ঘরে এসেছিলো, এসে দেখো কী অবস্থা। মানে চশমা পরেছে, গলায় একটা কিসের মালা দিয়েছে, আর এখন দেখো ও ঘন্টিটা বাজাচ্ছে আর কি কেমন করে নাচ করছে, দেখো জাস্ট অবাক কি করছে। আমি সাউন্ডটা কেন দিলাম না বলো তো, আমার মন্দিরে গান চলছিল, কপিরাইট চলে আসবে, তার জন্য আমি কোনো সাউন্ড দিইনি। আর এখন আমি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলেই আমাকে কপিরাইট মারছে, তার জন্য আমি কোনো সাউন্ড ইউজ করছি না। নিজের ভয়েসে যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাজার থেকে আসার সময় মাংস নিয়ে এসেছিলাম, তো দেখো, আর মাছের ডিম নিয়ে এসেছিলাম। তো মাংসটা রান্না করছি। खत्म। बाय बाय टाटा।